হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সঙ্গে পটল পোস্ত রেসিপি শেয়ার করব। এই পটল পোস্ত ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তবে দেখে নিই কী কী লাগছে। পটল পোস্ত তৈরি করার জন্য আমি হাফ চা চামচ 5 ফোড়ন নিয়েছি, নুন লাগছে, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 4টে গোটা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ সর্ষের তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পোস্ত আমি 2টো পাকা লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, 300 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমাকে পটল পোস্তর মধ্যে আলু খুব ভালো লাগে, তাই একটা আমি আলু নিয়েছি। আলুটাও আমি পটলের মতো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব, তারপরে আমি পটল আর আলুগুলো দিয়ে আবার পেঁয়াজটা ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে সেম পদ্ধতিতে তৈরি করে নেবেন, সেটাও খেতে খুব ভালো হয়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, পটলটা দিয়ে দেব, নাড়তে থাকবো। আমি পটলটা 1-2 মিনিট ভাজার পরে আলুটা দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেব। আপনারা যদি আলু পছন্দ না করেন শুধু পটল দিয়েও করতে পারেন, পটল দিয়েও ভালো লাগে খুব। আমি আবারও 3 মিনিট ভেজে নেব। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা একটু ভালো করে ভাজতে হয়, না হলে পটলের একটা গন্ধ থেকে যায়। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, মেশাতে থাকবো। কম উপকরণ দিয়ে এই পটল পোস্তটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। পোস্তটা দিয়ে দেব, অল্প একটু জল দিলাম। আলু পটলের সঙ্গে পোস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি রান্নার মধ্যে কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না। আমি ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, ভালো করে নেড়ে দেব। এখন আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। আমি 1 মিনিট এভাবেই নাড়তে থাকবো। এরপর জল দিয়ে দেব। আমি দেখবো আর জল লাগে নাকি, আর অল্প একটু জল লাগবে। আর হাফ কাপ জল দিয়ে দিলাম, মোট 1.5 কাপ জল দিলাম। গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে করে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা, নেড়ে দেব। এখন আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। একটা আলু সাইডে রেখে চেপে দেখব। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু শুকনো শুকনো করতে চাই, তাই আরেকটু হতে দেব। আমি একটু নুনটা চেক করে দেখব নুনটা ঠিকঠাক আছে কিনা। অল্প একটু নুন লাগবে, দিয়ে দিলাম। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। পটল পোস্ত তৈরি হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা অফ করে দেব। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি।